চীন ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প চীনের পণ্যের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বুধবার ট্রাম্প চীনের পণ্যের উপর 50% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। তবে চীনের দাবি, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। শুল্ক বাড়ানোর হুমকিকে কেন্দ্র করে বেজিং বলেছে, যুক্তরাষ্ট্র যদি একেও জুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙ্গা জবাব দেবে। সম্প্রতি চীনকে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে 1000-এরও বেশি অত্যাধুনিক ম্যানপেড ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে এবং এই শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো কোনো মধ্য এশীয় প্রতিনিধির মাধ্যমে ইরানে পৌঁছাতে পারে বলে তারা জানিয়েছে। যদিও অস্ত্র সরবরাহের বিষয়টি বারবার অস্বীকার করে আসছে বেইজিং। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ইরানের স্থল অভিযানের পরিকল্পনা করছে, তখন এই ম্যানপেডগুলো মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ম্যানপেড মূলত কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এক ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক একাই পরিচালনা করতে পারে। এগুলো ওজনে হালকা, সহজে বহনযোগ্য এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। সাধারণত এই ক্ষেপণাস্ত্রগুলো ইনফ্রারেড বা তাপ অনুসরণকারী প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে। এই ম্যানপেডের কোনো রাডার সিগনেচার না থাকায় মার্কিন রাডার বা ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলো শনাক্ত করা খুবই কঠিন। এটি শব্দের দ্বিগুণ বেগে ছুটতে পারে এবং প্রায় 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উচ্চ উচ্চতায় উঠতে থাকা বিমানের জন্য এটি কম ঝুঁকিপূর্ণ হলেও স্থলসেনাদের আকাশপথ থেকে সহায়তা দিতে আসা নিচু দিয়ে